আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন, ঈমান বৃদ্ধি পাবে। অসুস্থ হলেও যাকে ডাকবেন, সুস্থ থাকতেও তাকে ডাকতে হবে। বিপদে পড়লে যাকে ডাকবেন, বিপদ ছাড়াও তাকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে খাবার দেই, ক্ষুধা লাগলে খাবার দেই, তোমাদের ভয় পাইলে আমি তোমাদেরকে ভয় থেকে রক্ষা করি। এই আমি মালিক, আমাকে সব সময় যখন ডাকবে, আমি আল্লাহ পাক জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে আমাদেরকে একত্রিত করে আজকের জুমাতে কবুল করেছে। আমরা সকলে জবান ছেড়ে মহব্বতে সবটুকু ভালোবাসা প্রদর্শন করে আল্লাহকে খুশি করবার জন্য শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমরা সকলে জবান ছেড়ে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর তাসলিম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র শিক্ষক, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করছি আমাদের দরুদ আর সালামটুকু রাসূলের রওজা মোবারক পর্যন্ত পৌঁছায় দিন। সবাই বলেন আমিন। গত জুমাতে কারবালার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সংক্রান্ত আলোচনা পেশ করেছিলাম। আজকে এমন একটি বিষয় কথা বলবো যে বিষয়কে নিয়ামতের সাথে সম্পৃক্ত একটি বিষয়কে কেন্দ্র করে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানার তৌফিক দান করুন, আপনাদের সকলকে এই জুমার আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলেন আমিন। আজকের আলোচনার বিষয় পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হবে। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হবে। হাদিস থেকে সে পাঁচটি নিয়ামতের কথা আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে পৃথিবীর বুকে আজকে বিরাজ করছে অশান্তি আর অরাজকতা। পৃথিবী জুড়ে চলছে পাপের প্রতিযোগিতা। আসেন আমার নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করব। পাঁচটি জিনিসের আগে আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করুন। কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসকে মূল্যায়ন করতে হবে? পাঁচটা। আসেন আমরা জানবো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আগনিমতুম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করুন। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করতে হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো বার্ধক্য আসলেই আমরা আল্লাহর সাথে মিল দেই। আমাদের শরীর যখন একটু নমনীয় হয়, সব কাজ করার যোগ্যতা যখন আমার থাকে না, তখন আমরা চামড়া যখন হয় ঢিল, তখন আমরা আল্লাহর সাথে দেই মিল। চামড়া যখন থাকে টাইট, আমরা করি আল্লাহর সাথে ফাইট। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে ফাইট মানি আল্লাহর বিধানগুলো আমরা তোয়াক্কা করি না। যৌবন টকবগে যৌবন যখন, তখন আমরা নিজেদেরকে অনেক কিছু ভাবি, নিজেদেরকে অনেক কিছু মনে করি, নিজেদের শক্তি সাহস সম্পর্কে আমরা খুব কনফিডেন্স রাখি। আল্লাহ বলতে একজন আছে তা আমরা বিশ্বাস করি না। আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, যখন আমাদের যৌবন ছিল তখন কিন্তু আমরা কাউকে তোয়াক্কা করিনি, আমরা যা ইচ্ছা তাই করেছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, তোমার বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। বার্ধক্য অবস্থায় যা করতে পারবেন, যৌবন অবস্থায় তার চাইতে ভালো কিছু করতে পারবেন। ইদানিং দেখা যাচ্ছে বার্ধক্য উপনীত হওয়ার পর বসে বসে নামাজ পড়তে পারে না, এরপরে দেখবেন যে লম্বা সেজদা দিতে পারে না,
বেশিক্ষণ অজু ধরে রাখতে পারে না। আবার চেয়ার ছাড়া অনেকে আপনার মসজিদে নামাজ পড়তে পারে না। অনেকে আবার চেয়ার নিয়ে গন্ডগোল করে, চেয়ার ছাড়া যেন নামাজ আদায় হয় না। এই মানুষগুলো, অধিকাংশ মানুষগুলো যৌবনকালে আল্লাহর এই পথে আসে নাই, যার কারণে আজ বার্ধক্য হওয়ার পর আল্লাহর কাছে এসেছে। কিন্তু আল্লাহর কাছে প্রিয় যৌবনকালের ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কয়েকটা জিনিসের হিসাব নেবেন। তার ভিতরে প্রথম হিসাব হলো, তুমি তোমার যৌবনকালকে কোন কাজে লাগিয়েছো, এই হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। 60 বছর পর যেটি করবেন এটি বোনাস, এটি বোনাস। এই ইবাদত অনেক সময় কবুল হয়, অনেক সময় হয় না। পেশাব করেও মনে থাকে না, বায়ু গেলেও অনেক সময় বোঝা যায় না যে বায়ু চলে গিয়েছে। অনেক সময় পেশাব করে ভালো মতো পানি খরচ করতেও পারে না, শরীর দুর্বল, ফরজ নামাজ পড়ার পর আর বাকি নামাজ পড়তে পারে না। আমি আপনাদেরকে বলবো, যাদের যৌবনের এই মুহূর্তে, যাদের বার্ধক্য আসার আগে যুবক, এই মুহূর্তে আল্লাহর সাথে মিল দিলে কিয়ামতের ময়দানে এই যুবকের যৌবনকালের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তো বার্ধক্যের হিসাব চাবেন না, যৌবনের হিসাব চাবেন। কি করেছেন আপনি যৌবনকালে? যৌবনকালে আপনি মসজিদের আশেপাশে আসেননি, জুমার দিন সবার শেষে এসেছেন, সবার প্রথম গিয়েছেন। যৌবন থাকতে আপনি একজন মানুষকে অন্যায়ভাবে মেরেছেন, ধরেছেন, দখল করেছেন, অনেক কিছু করেছেন। যৌবনের ইবাদতের, যৌবন সময়ে ইবাদতের মৌসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে পারবেন যৌবন বয়সে। যৌবন বয়সে জ্ঞান অর্জন করার সময়, কোরআন কারীম নিয়ে গবেষণা করার সময়, কোরআন পড়ার সময়। যৌবন বয়সে দাওয়াত এবং তাবলীগের সময় লাগানোর সময়। দাওয়াত এবং সেবার সর্বোত্তম সময় হলো যৌবনকাল। বার্ধক্যকাল কিন্তু সে পারফেক্ট সময় নয়। আপনি এটা করতে আপনার হাঁটু ব্যথা, ওইটা করতে পা ব্যথা, ওইটা করতে বুক ব্যথা, ওইটা করতে শরীর ব্যথা, আপনার যেন বেঁচে থাকাই দুর্বিসন্ধি হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখব, যাদের যৌবন বয়স আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই যৌবন সময় রাতের বেলা উঠে আমরা কোরআন তেলাওয়াত করব সবাই বলেন ইনশাআল্লাহ। আমি একটি ঘটনা আপনাদের মাঝে যৌবন সংক্রান্ত বলবো। সেই ঘটনা হচ্ছে সূরা কাহাফের ভিতরে এসেছে। কয়েকজন যুবকের ঘটনা। সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ঘটনা বর্ণনা করেছেন। ঈমান, তাওহীদ, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই আসহাবে কাহাফের যুবকেরা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের সময়, সে সময় একজন অত্যাচারী বাদশাহ ছিল। এই বাদশাহ সবাইকে মূর্তি পূজার জন্য উদ্বুদ্ধ করলো। কয়েকজন যুবক এই বাদশার বিরুদ্ধে বলল, আমরা আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করব না, কারু পূজা করব না, কারু মূর্তির সামনে আমরা দাঁড়াবো না। বাদশাহ বলল, তাহলে ওদেরকে ধরে নিয়ে আসো। এত বড় সাহস! আমার সময় তারা বিদ্রোহ করে, তাদেরকে ধরে নিয়ে আসো। তাদেরকে বাদশাহ ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন এবং তাদের কথা আল্লাহ পাক এই যুব সমাজের জন্য মডেল করে আল্লাহ পাক তাদের কথা প্রেরণ করলেন। তাদেরকে যখন ধরে নিয়ে আসার কথা বললেন, তারা আত্মগোপন করার জন্য আসহাবে কাহাফের একটি গুহায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমে সুন্দর করে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন আল্লাহু আকবার।
নিশ্চয় তারা কয়েকজন যুবক ছিল যারা প্রতিপালকের উপর ঈমান আনয়ন করেছিল। তারা হেদায়েতের জন্য নিজেকে হেদায়েতের জন্য একদম তৈরি করেছিল। ওয়াজিদনাহুম হুদা, হেদায়েত তাদের হৃদয়ের ভিতরে গেঁথে গিয়েছিল। তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করেনি। তারা প্রকাশ্য আল্লাহর দাওয়াত দিতে শুরু করে দিল। তারা প্রকাশ্যভাবে এই কথা ঘোষণা করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান না'বুদা মিন দুনিহি আলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা দাওয়াত দিয়েছিল, আসমান এবং জমিনের একজন রবের দাওয়াত দিয়েছিল। তারা কখনোই অন্য উপাস্যকে তারা কোনোভাবেই গ্রহণ করেননি, ডাকেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা হলো, তারা গুহায় আশ্রয় নিয়েছিল, কিন্তু ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছিল, কিন্তু কোনো বাতিলের কাছে তারা মাথা নত করেনি। আমরাও যুবক বয়স থাকতে, যৌবন বয়স থাকতে আল্লাহ ছাড়া অন্য কারো পথে আমরা যেতে পারি না, কারণ আমাদের রবকে, আমাদেরকে খাওয়ান কে, আমাদের রিজিক দেন কে, আমাদের সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? তিনি আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে মিষ্টি দেন, আমাদেরকে ফল দেন, আমাদেরকে খাবার দেন, অসংখ্য নিয়ামতে আমাদেরকে ডুবে রেখেছেন। তাই আমি আপনাদের কাছে দাবি রাখবো, আমাদের বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করতে হবে। যৌবন সময়ে আল্লাহর পথে নিজেকে নিবেদন করতে হবে। যৌবন বয়সের ইবাদত কিয়ামতের দিন গ্রান্টেড হবে। আল্লাহ ডেকে বলবেন, যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তখন আপনি বৃদ্ধকালের হিসাব যখন আল্লাহর কাছে উপস্থাপন করতে থাকবেন, আল্লাহ পাক আপনার যৌবনকালের ভিডিও উপস্থাপন করবেন। ভিডিওতে দেখা যাচ্ছে আপনি পরকীয়ায় লিপ্ত, ভিডিওতে দেখা যাচ্ছে আপনি মদে লিপ্ত, ভিডিওতে দেখা যাচ্ছে আপনি জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়েননি, ভিডিওতে দেখা যাচ্ছে আপনি মানুষের জায়গা দখল করেছেন, স্বৈরাচার ছিলেন, অত্যাচারী ছিলেন, জালেম ছিলেন। এই ভিডিও যখন উপস্থাপন করবে আল্লাহ পাকের কাছে, আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমার আরেকটু পরের বয়স, যখন আমার দাড়িটা পাকা ছিল, ওই সময়ের ভিডিওটা উপস্থাপন করবে। ওই সময়ের ভিডিওতে দেখা যাচ্ছে আপনি মসজিদ ছাড়েননি, কিন্তু আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুলই হয়নি, কারণ আপনার ওযু শুদ্ধ হয়নি, আপনার নামাজও কবুল হয়নি। আল্লাহ পাক বলবেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তুমি বৃদ্ধ বয়সে যখন তোমার কোনো জায়গা ছিল না, তোমার কোনো যাবার মতো পরিবেশ ছিল না, যখন তোমার সাথে কেউ পরকিয়া করেনি, যখন তোমার সাথে মদ মানায় না, তখন তুমি মসজিদে এসে উপায় ছিল না, সারাদিন মসজিদে কাটিয়েছ। যখন তোমার হালাল বিবি ছিল, তখন তুমি হালাল বিবিকে সময় দেওনি, তুমি হারাম জায়গায় সময় উপস্থাপন করেছ, তোমার যৌবনকে তুমি হারাম জায়গায় উপস্থাপন করেছ। আর যখন তোমার বয়স হয়েছে, তখন তুমি বুড়ি ছাড়া তোমার কোনো উপায় ছিল না, সেখানে গিয়ে তুমি সময় পার করেছ। আজকে তোমার যৌবনের হিসাব জিরো, তুমি জাহান্নামে যাবে। আল্লাহকে আফসোস করে বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে মিশে যেতাম। আমল নামা দেখে তারা আফসোস করবে। আল্লাহ পাক সেদিন তাকে বাম হাতে আমল দিয়ে জাহান্নামে দিবেন। এজন্য আমার প্রথম কথা হচ্ছে, আপনাদের প্রতি, সবার প্রতি আমার নসিহত হলো, প্রথম নসিহত হলো, আমরা যৌবন বয়সকে আল্লাহর জন্য সর্বোচ্চ সময় কাজে লাগাবো, সবাই বলেন এখন বৃদ্ধরা বলবেন, হুজুর যৌবনে তো বুঝতে পারিনি। আমি আপনাদেরকে বলবো, তওবা ছাড়া কোনো উপায় নাই। তওবা করতে থাকুন, আল্লাহ পাক আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তবে তওবা করতে হবে তওবা করার মতো।
যে হারাম ইনকাম করেছেন, ওই হারাম আগে আপনি হারাম মানুষের হক নষ্ট করেছেন, ওই হক আগে ফেরত দেন, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনি ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছেন, আর আপনি রব্বানা জলামনা বলতেছেন। এই রব্বানা জলামনা আল্লাহর কাছে কোনো কাজে লাগবে? সবাই বলেন, কাজে লাগবে? দুই নাম্বার হচ্ছে সিহাতাকা ক্বাবলা সাকামিক। দুই নাম্বার হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ হলে মানুষ বোঝে সুস্থতার কত দাম। গায়ে জ্বর আসলে, পেট ব্যথা হলে, খাবারের রুচি না থাকলে, লিভার ক্যান্সার হলে, আপনার যে কোনো বড় ধরনের রোগ হলে, হার্ট ব্লক হলে, আপনার মাথার মেমোরি কাজ না করলে, তখন আপনি বুঝবেন সুস্থতার কত দাম। আজকে চলে যান আপনি ঢাকা মেডিকেলে, বড় বড় হাসপাতালে গিয়ে রুগীকে যখন আপনি জিজ্ঞাসা করবেন অসুস্থতা অবস্থায় আপনার জীবনের কি চাওয়া, সে বলবে আমার জীবনের কোনো চাওয়া নাই, আমার জীবনের একটাই চাওয়া হলো আমি সুস্থ হতে চাই, কিচ্ছু চাওয়া আমার নাই। একজন ক্যান্সার রোগীর কাছে গিয়ে বলবেন জীবনের কোনো বড় ধরনের স্বপ্ন আছে কিনা? ক্যান্সার রোগী বলবে যার ক্যান্সার হয় তার কোনো অ্যান্সার নাই, মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার জীবনের কোনো বড় ধরনের কোনো চাওয়া পাওয়া আমার জীবনে নাই। আমার জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া হলো আমি সুস্থ অবস্থায় বেঁচে থাকতে চাই, আমি সুস্থ অবস্থায় বেঁচে থাকতে চাই। এটাই হলো সবচাইতে বড় পাওয়া। কিন্তু আমরা যারা সুস্থ আছি, আমরা কিন্তু এই সময়কে মূল্যায়ন করি না। আমরা সুস্থ থাকলে কিন্তু আল্লাহকে আমরা ভুলে যাই। যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা আল্লাহকে ডাকি। কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন, ঈমান বৃদ্ধি পাবে। অসুস্থ হলেও যাকে ডাকবেন, সুস্থ থাকতেও তাকে ডাকতে হবে। বিপদে পড়লে যাকে ডাকবেন, বিপদ ছাড়াও তাকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে খাবার দেই, ক্ষুধা লাগলে খাবার দেই, তোমাদের ভয় পাইলে আমি তোমাদেরকে ভয় থেকে রক্ষা করি। এই আমি মালিক, আমাকে সব সময় যখন ডাকবে আমি আল্লাহ পাক জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিব। তাহলে সুস্থ অবস্থায় আমাদেরকে একজন রবের কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন, তিনি কে? চক্ষু অপারেশন করেছেন, হার্ট ব্লক হয়েছিল। এই ব্লক হওয়ার পর ডাক্তার বলেছে হালা যাবে না। তখন আপনার মন চাচ্ছে খুব বেশি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আর যখন আপনি সুস্থ ছিলেন তখন আপনি একটু হালেননি আল্লাহর দিকে, একটু নত হননি আল্লাহর দিকে। তাই আমি বলবো ভাই, পৃথিবীতে যত নিয়ামত আছে তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা নামক নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। এই নিয়ামতের কথা ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। দুইটা বিষয়ে অধিকাংশ মানুষ দুইটা বিষয়ে গাফেল থাকেন। দুইটা নিয়ামতের বিষয়ে এই পৃথিবীর মানুষেরা, অধিকাংশ মানুষেরা গাফেল থাকেন। তার মধ্যে এক নাম্বার বিষয় হলো আসিহাতু, সুস্থতা।
যখন সুস্থ থাকে মানুষ তখন গাফেল হয়ে যায়, তখন মানুষ আল্লাহকে ডাকে না, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন দুনিয়ার মায়ায় পড়ে মানুষ তার জীবন অতিবাহিত করে। আর দুই নাম্বার নিয়ামত হলো অবসর সময়। যখন মানুষ অবসর থাকে, ব্যস্ত থাকে না, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন সিহাতাকা কাবলা সাকামিক, তুমি যখন অসুস্থ আসার আগে তোমাকে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমরা সুস্থ আছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ যতদিন থাকবো এতদিন আমরা আল্লাহকে সেজদা দিব। তাহলে অসুস্থ হয়ে যখন করব, আল্লাহ না করুক, আমরা কেউ চাই না আমাদের অসুস্থতা আসুক। আল্লাহ না করুক যদি অসুস্থতা আসে, আল্লাহ পাক সুস্থ থাকাই যে আমরা আল্লাহকে ডেকেছিলাম, ওই টাকাকে কবুল করে আল্লাহ আমাদের অসুস্থ থাকা অবস্থায় যে আমরা নামাজ ইবাদত করতে পারবো না, আল্লাহ ওটাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা সুস্থ আছি, আমরা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকব সবাই বলেন কিন্তু অসুস্থতা যদি আসে আমাদের কাছে, সে নিয়ামতকে আমরা গ্রহণ করি। আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তাহলে যিনি আমাদেরকে সুস্থ বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে জ্বর দেন। আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাকে অসুস্থ করে পরীক্ষা করেন, বান্দা তার আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, আল্লাহকে ভালোবাসে কিনা, আল্লাহর গুণগান করে কিনা। হযরতে আইয়ুবের মতো যদি সে অসুস্থ অবস্থায় আল্লাহর গুণগান করে, আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য উপযুক্ত করে জীবনে যত গুনাহ করেছে অসুস্থ নামক নিয়ামত দিয়া গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতি বানায় নেয়। দেখবেন অনেকে অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালের বেডে, দীর্ঘদিন বাড়িতে শুয়ে শুয়ে মারা যায়। ওই তো জীবনে কিছু গুনাহ করেছে, ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করেনি, তাকে জান্নাতে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিচলিত হওয়া যাবে না। বিপদ আসলে কি করতে হবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া গিনাকা, 3 নাম্বার হচ্ছে ওয়া গিনাকা ক্বাবলাল ফাকিরিক। রাসূল বলেন দারিদ্রতা আসার পূর্বে সম্পদকে মূল্যায়ন করো। দেখবেন কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার সম্পদ তার, কিন্তু এক সময় দেখবেন হঠাৎ করে ফকির হয়ে যায়, হঠাৎ করে সম্পদ তার নাই হয়ে যায়। তখন আফসোস করে, ইস, আমি সম্পদের মূল্যায়ন বুঝিনি। যদি বুঝতাম যাকাত দিতাম, যদি বুঝতাম আমি আল্লাহর পথে ব্যয় করতাম, ফকির মিসকিনদেরকে আমি খাবার খাওয়াতাম। কিন্তু সম্পদ থাকার সময় সে কিন্তু এগুলো ভাবেনি। দারিদ্রতা যখন এসেছে, যখন তার অভাব তার দরজায় কড়া নেড়েছে, তখন সে বুঝতে শিখেছে সম্পদের কত মূল্যায়ন। কিন্তু রাসূল ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে বলে গিয়েছেন যে, হে বান্দা শোনো, তোমরা আমার এই কথা শোনো, দারিদ্রতা আসার আগে তোমরা তোমার সম্পদের মূল্যায়ন করো। অর্থাৎ দরিদ্র যে কোনো সময় তুমি হয়ে যাও। পৃথিবীতে মানুষের 2টা নিয়ামত স্থায়ী নয়। কয়টা নিয়ামত? জোরে বলেন কয়টা নিয়ামত? একটা হলো শরীর, একটা কি শরীর। আগে অনেক সুন্দর ছিলেন, অনেক মোটা ছিলেন, অনেক তাজাদ ছিলেন, অনেক নাদুস ছিলেন,
অনেক মানুষ আপনাকে দেখলে বডি ফিল্ডার মনে করত, হঠাৎ করে ডায়াবেটিক্স, হঠাৎ করে লিভারের সমস্যা, হঠাৎ করে ক্যান্সার, হঠাৎ করে আপনার জীবনে বড় ধরনের কোনো রোগ নেমে এসেছে। আপনি খেতে পারেন না, আপনি চলতে পারেন না, আপনি সুখে একদম আঙ্গুলের মতো হয়েছে। এটা আপনার কোনো কর্তৃত্ব নাই। কে আপনাকে করেছে? সবাই বলেন, কে করেছে? আপনি এই শরীর নিয়ে মানুষকে গরম দেখান, এই মেয়ে তুমি আমারে চেনো, তোমারে যদি ধাক্কা মারি তোমার মতো তিনজন আমার কাছে কিছুই না। কিন্তু মনে রাখেন, আপনার শরীরে যিনি শক্তি দিয়েছেন সে আল্লাহর পথে আপনার শরীরের শক্তি ব্যয় করুন। কথা বলেন ঠিক কি না? অপচয় করবেন না। অনেক মানুষ আছে আপনাদের মাঝে দেখবেন, আমাদের মাঝে দেখবেন, সুন্দর চেহারা ছিল, সুন্দর অবস্থান ছিল, শরীর এত সুন্দর ছিল, কিন্তু 6 মাস 1 বছরের ব্যবধানে তার শরীরটা নষ্ট হয়ে গিয়েছে। তার চেহারার দিকে তাকানো যায় না। এটা দুনিয়ার কারো ক্ষমতা নয়, এই সম্পদটা চিরস্থায়ী নয়। যে কোনো সময় আপনার শরীরের সৌন্দর্য, শরীরের শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শরীরের শক্তি থাকতে শক্তিকে মূল্যায়ন করতে হবে। আল্লাহর জন্য আপনাকে শরীরের সবটুকু শক্তি ব্যয় করতে হবে। আর একটা নিয়ামত হলো সম্পদ। এই সম্পদ কারো স্থায়ী নয়। কত রাস্তার মানুষ কোটিপতি হয়, কত কোটিপতি মানুষ রাস্তায় নেমে যায়। কথা বলেন ঠিক কি না? ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। কিছুদিন আগে মন্ত্রী ছিলেন, কিছুদিন আগে প্রধান বিচারপতি ছিলেন, কিছুদিন পর দেখবেন কলা পাতায় ঘুমিয়েছিলেন। আমার বাবাজিরা, এই জন্য এগুলো নিয়ে কোনো অহংকার করা যাবে না। সম্পদ দেওয়ার মালিককে, জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিককে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক যখন আপনাকে সম্পদ দিবেন, এই সম্পদটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার পূর্বে এই সম্পদকে আপনার কাজে লাগিয়ে যেতে হবে। এই জন্য সম্পদ থাকতে যাকাত আদায় করুন। মেহেরবানি করে সম্পদ থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করুন। মেহেরবানি করে সম্পদ থাকতে, আপনার সম্পদ কিন্তু চিরস্থায়ী নয়। কারুনেরও সম্পদ ছিল, মাটির নিচে ডেবে গিয়েছে। কারুনের সম্পদ আপনার সম্পদের কাছে কিচ্ছু নয়। এই কারুনের সম্পদ, এত সম্পদ ছিল, তার চাবি বহন করার জন্য 10-20টা উটের প্রয়োজন হতো। এত সম্পদের মালিক ছিল। আল্লাহ নিমিষে তার সম্পদকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন অহংকার করার কারণে। তাই আপনার বাড়ি 5 তলা, নিচতলার মানুষকে আপনি অবমূল্যায়ন করবেন না। দয়া করে রিকশাওয়ালাকে অবমূল্যায়ন করবেন না। আপনি একজন ফকিরকে অবমূল্যায়ন করবেন না, একজন ইয়াতীমকে অবমূল্যায়ন করবেন না, একজন কম টাকাওয়ালা মানুষকে আপনি দেখে ঘৃণা করবেন না। আপনাকে তো আল্লাহ সম্পদ দিয়েছেন। ও ভাই, যে কোনো সম্পদ সময় আপনার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। আপনার একমাত্র অবলম্বন আপনার বাড়ি। আল্লাহ পাক যদি 1 মিনিটের একটা ভূমিকম্প দেয়, আপনার বাড়ি ভেঙে তছনছ হয়ে যাবে। আপনি বাড়ি ভাড়াও পাবেন না, আপনি নিজের থাকার জায়গাও পাবেন না। আপনি হবেন গাছতলার ফকির। কথা বলেন না কেন? ঠিক কি না? আপনার গার্মেন্টস আছে, এই মুহূর্তে যদি গার্মেন্টসে আগুন লেগে যায়, একদম পথে বসে যাবে না। তাই মূল্যায়ন করুন আল্লাহকে, মূল্যায়ন করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সম্পদ যদি আপনার কাছে হাত পাতে কেউ, আপনি তাকে ফেরত দিবেন না। আপনি অবশ্যই তাকে কিছু না কিছু দিয়ে সন্তুষ্ট করবেন। আল্লাহর প্রিয় ঘর মসজিদে এসে আপনার সামনে যখন দান বাক্স যাবে, আপনি হৃদয় থেকে, মন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার বৃহৎ একটা অংশ খুশি চিত্রে এই দান বাক্সে বের করে দিবেন। আল্লাহ পাক আপনার বড় বড় বালা মুসিবত দূর করে দিবেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যাবে। এজন্য সম্পদ থাকতে আপনার ওই গরিব হওয়ার আগে, দরিদ্রতা আসার আগে, অসহায় হওয়ার আগে এই সম্পদকে মূল্যায়ন করুন। ইনশাল্লাহ গরিবও হবেন না, অসহায়ও হবেন না। এই সম্পদ আপনার মৃত্যু পর্যন্ত আপনার কাছে চিরস্থায়ী থেকে যাবে। সঠিক জায়গায় সম্পদ ব্যবহার করুন। আত্মীয়দের হক মেরে খাবেন না,
আপনার বোন ভাই আত্মীয় স্বজনের হক আপনি আদায় করুন, ইনশাআল্লাহ এই সম্পদ আপনার নষ্ট হবে, জোরে বলেন হবে না। 4 নাম্বার হচ্ছে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। রাসূল বলেছেন ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করুন। আমরা এখন মাঝে মাঝে ভাবি, ইস কত ব্যস্ত হয়েছি, কত কাজ আমার এখন, এক সময় খুব ফ্রি ছিলাম, আমি আল্লাহকে সময় দেইনি, এখন ইচ্ছা করলেও তাহাজ্জুদ পড়তে পারি না, ইচ্ছা করলেও এখন আমি সেই নফল নামাজ আদায় করতে পারি না। আমার অফিস, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার ইন্ডাস্ট্রি আমাকে পিছু টান দিতে শুরু করেছে, আমাকে ডাকতে শুরু করেছে। আমার জীবনের ব্যস্ততা এত বেড়ে গিয়েছে। ব্যস্ততাও নিয়ামত, অবসরও নিয়ামত। যখন জুমার দিন একটু অবসর পান, সেদিন আপনি আল্লাহর জন্য কাজে লাগান, পরিবারের জন্য কাজে লাগান। অযথা ইউটিউব আর ফেসবুক দেখে সময় নষ্ট করবেন না। সময় পেয়েছেন, কোরআন তেলাওয়াত করুন। অফিসে বসে আছেন, একটু সময় পেয়েছেন, আল্লাহর জন্য তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে তেলাওয়াত করুন। একটু কোরআন হাদিসের আলোচনা শুনুন, নিজেও করুন। আপনি এই অবসর টাইম যখন আল্লাহর জন্য কাজে লাগাবেন, আল্লাহ আপনাকে ব্যস্ততা কমিয়ে দিয়ে, বরকত বাড়িয়ে দিয়ে আল্লাহ আপনাকে অবসর টাইম বেশি বেশি দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তাহে একদিন সময় পেয়েছেন, জুমার দিন অনেক কাজ, কিন্তু এই কাজের মাঝেও 11টার আগে মসজিদে প্রবেশ করুন, 2 রাকাত নামাজ পড়ুন, চুপচাপ বসে থাকেন, তাসবিহ তেলাওয়াত করুন, একা একা বসে থেকে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করুন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের বরকতের ওসিলায় বাকি 6টি দিন আল্লাহ আপনাকে সুন্দর মতো কাটানোর ব্যবস্থা করবে। জুমার দিন আসর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই সময়কে কাজে লাগান। জুমার দিন যখন আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো বান্দা বসে বসে দরুদ পড়ে, সূরা ইখলাস পড়ে, আবার দরুদ পড়ে, সূরা ইখলাস পড়ে, বিভিন্ন আমল করে, আল্লাহর কাছে দোয়া করে, বিশ্ব নবী বলেছেন এই আসর থেকে মাগরিবের মধ্যে যত দোয়া বান্দা জুমার দিন করবে, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নিবে। আসরের নামাজ পড়ে উঠেন আগে এই সময়টুকু আপনি কাজে লাগান। এই অবসর সময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু আসর নামাজ পড়ে আমার আড্ডা না দিলে একটু ভালো লাগে। কোনো মানুষকে মসজিদে আসরের নামাজ পড় দেখি না। দোয়া কবুল হওয়ার সময় তো এটি। অনেক মসজিদে দেখেছি, মক্কা মদিনায় দেখেছি, জুমার দিনে সারা জুমা মক্কা মদিনায় কাজে লাগায়। ওই হেরেমের আশেপাশে থেকে মানুষ ছুটে আসে, সকালবেলা ফজরের নামাজ পড়ে তাওয়াফ করতে শুরু করে, তাওয়াফ করে একটু রেস্ট করে এখানেই বসে থেকে তাসবিহ তেলাওয়াত করে একদম এশার নামাজ পড়ে বিদায় নেয়। ও ভাই, জুমার দিন আসর থেকে মাগরিব আল্লাহর কাছে একটু সময় দিয়ে নিজের চাওয়ার কথাগুলো নিজে নিজেই বলুন, ইনশাআল্লাহ আল্লাহর কবুলিয়াতের দরজায় পৌঁছাবেন। আপনি 10টা 11টায় আসুন মসজিদে, জুমার নামাজের দিন তাড়াতাড়ি আসুন, এসে মসজিদে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আপনি কান্নাকাটি করুন। ইনশাআল্লাহ আপনার এই অবসর সময় আপনার জীবনের বরকতের দরজা খুলে দিবে। এই আমলগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবসর সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। এমনও ব্যস্ততা আছে আমাকে জুমার নামাজও পড়তে দেয় না, এমনও ব্যস্ততা আছে আমাকে 5 ওয়াক্ত নামাজে হাজির হতে দেয় না, এমনও ব্যস্ততা আছে আমাকে ঈদের নামাজেও হাজিরা দিতে দেয় না, এমনও ব্যস্ততা আছে আমাকে নামাজেই হাজিরা দিতে দেয় না। কথা বলেন না কেন, ঠিক কি না? এইরকম ব্যস্ত অনেক মানুষ, এইরকমও ব্যস্ত অনেক মানুষ আল্লাহকে ভুলে গিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, পয়সা নিয়ে ব্যস্ত। হ্যাঁ ভাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হন। এই মুহূর্তে যদি আজরাইল এসে আপনাকে ডাক দেয়, আপনার সব কিছু থাকবে, আপনি শুধু থাকবেন না, সব তার নিয়ম গতিতেই থাকবে, আপনি থাকবেন না। আপনার ব্যবসাও চলবে, স্ত্রীও চলবে, সন্তানও চলবে, আপনার রেখে যাওয়া গাড়িও চলবে,
কিন্তু আপনি নাই, আপনি নাই। আপনি মনে করেন আসর থেকে মাগরিব আপনি নাই, আপনি মনে করেন 11টা থেকে আল্লাহকে সময় দিবেন আপনি নাই, 5 ওয়াক্ত সময় মনে করেন আপনি পৃথিবীতে নাই। আল্লাহর জন্য একনিষ্ঠভাবে যখন সময় দিবেন, আল্লাহ পাক আপনাকে বরকতের দরজা খুলে দিবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 5 নাম্বার হচ্ছে ও হায়াতাকা ক্বাবলাল মাউতিকা, হায়াত থাকার আগে, মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করুন। মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করুন। কিভাবে মূল্যায়ন করবেন? সিনেমা দেখে, ফেসবুকে সময় কাটিয়ে, হোয়াটসঅ্যাপে কথা বলে, পরকিয়া করে, মদ খেয়ে, মসজিদে সময় না দিয়ে এইভাবে কি জীবনকে মূল্যায়ন করবেন? এইভাবে নয়। আল্লাহ আপনাকে কেন জীবন দিয়েছেন? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তোমার মৃত্যুর আগে, তোমার হায়াতের আগে মৃত্যু সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি কি পরীক্ষা দিয়ে আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারো, কেমন আমল করে আল্লাহর কাছে যেতে পারো, এই জন্য তোমার জীবন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মৃত্যু আসার আগে আমাকে দুনিয়া থেকে আমার আমল করে যেতে হবে, কবরের সামানা নিয়ে আমাকে বিদায় নিতে হবে। আমার আজরাইল আসার আগে আমাকে আমার জীবনের মূল্যায়ন করতে হবে। আমার কবরে সবাই যাবে, কেউ সবাই রেখে চলে আসবে, কেউ আমার সাথে থাকবে না। একা একা কবরে থাকার জন্য যা যা করতে হয় আমাকে করতে হবে। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে তাহাজ্জুদ করতে হবে, আমাকে আমল করতে হবে। দুনিয়াতে আমাকে সম্পদের মূল্যায়ন করতে হবে, দুনিয়াতে আমার মানুষের হক নষ্ট করা যাবে না। মৃত্যু আসার পূর্বে যা যা আমল করার দরকার তাই তাই আমাকে করতে হবে। এইভাবে যদি মৃত্যুবরণ করতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা এসে বলবে তোর কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতটা আমার মুখের সামনে উপস্থাপন করে বলবে ওই জান্নাতে তুমি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।